আকাশে যতই মেঘ ঘনিয়ে থাকুক না কেন, সূর্য কিন্তু উঠবেই এবং সূর্যের রশ্মির ছটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে। হ্যালো, নমস্কার বন্ধুরা, আমি প্রত্যয়। তা আজকে আমাদের বাংলার ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার শুধুমাত্র জিদ্দাকে নিয়েই কয়েকটা কথা বলবো। তার সিনেমা সংক্রান্ত, তার লাইফ কি, কিরকমভাবে তার জার্নি শুরু হয়েছিল, এই বিষয়পত্রগুলো যারা জিতকে ভালোবাসে এবং জবের থেকে জিদ্দার সিনেমা এসেছে তারা সকলেই জানে। এবং আজকের এই ভিডিওতে তোমাদের কাছে কতগুলো প্রশ্ন রাখবো, সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা পারলে সেগুলোর উত্তর দিও। তা প্রথমেই কথা বলে রাখি যে রিসেন্ট টাইমে আপনারা সকলেই জানেন যে জিদ্দার কি কাজ আসতে চলেছে। প্রথমেই সেই আপডেটটা দিয়ে দিই, খাকি টু বেঙ্গল চ্যাপ্টার। সেই কাজটা কিন্তু নেক্সট ইয়ার মানে হচ্ছে জানুয়ারি মাসেই কিন্তু স্ট্রিম হবে নেটফ্লিক্সে, এবং সেটা জানুয়ারি শেষ দিকেই কিন্তু আসার কথা রয়েছে। এবং এই কাজটা নিয়ে আমি যথেষ্ট এক্সাইটেড, কেননা জিৎ এবং নীরাজ পান্ডের কোলাবোরেশন, এবং নীরাজ পান্ডে যেরকম ধরনের কাজ এতদিন ধরে ডেলিভার করে এসেছেন, আমরা জানি তিনি কী ধরনের একজন নির্দেশক। তা দেখা যাক সেই কাজটা কেমন হয়, যেখানে স্বয়ং জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছে। এরপরে চলে আসি আজকে জিদ্দার জন্মদিন। জিদ্দার জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। এই মানুষটাকে জবের থেকে দেখে আসছি, এতটা ডাউন টু আর্থ পার্সন একজন, এবং কোনো রকম আজ অব্দিও কোনো রকম কাউকে নিয়ে নিন্দাবন্ধ করা, কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করা, কাউকে ছোট করা, অপমান করা, এই ধরনের কোনো গসিপ বা কোনো কথাবার্তা কিন্তু আপনারা কোনো প্ল্যাটফর্মে খুঁজে পাবেন না যে জিদ্দা এরকম একটা কন্ট্রোভার্সি কথা বলেছে। এবার কি হয় যে যখনই জিদ্দাকে নিয়ে কোনো কথা ওঠে, এবার কিছু কিছু মানুষজন আছে না, যে কথার মারপ্যাচে সেই মানুষটাকে আরও নিচু দেখানোর চেষ্টা করে। রিসেন্ট টাইমে আমি যে কথাটা বলছি, জিদ্দাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, ওইটা নিয়ে কিন্তু আমি কোনো রকম ভিডিও করিনি, কেননা আমি এই জিনিসটার জন্য মানে একটু অপেক্ষা করেছিলাম, কেননা জন্মদিনেই আমার মনে হয়েছিল এই ব্যাপারটা বলার দরকার। বাংলায় একটা কথা আছে, হাতি যখন কাদায় পড়ে চামচিকাতেও লাথি মারে, ঠিক আছে? কিছু কিছু মানুষের সো কল্ড যারা নিজেদেরকে বলে না, নিজেদেরকে একটা ভাবায় যে আমরা বিরাট বড় কিছু একটা, তারা এত বড় একজন মাপের মানুষকে, সুপারস্টারকে নিয়ে যা নয় তাই নানা রকম মন্তব্য করছে। আমি সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে বলতে চাই, নিজেদের বিবেকের কাছে একবার প্রশ্ন করো তো, তোমরা কি কখনো এই মানুষটার মানে সমপেক্ষ হতে পারবে, বা এই মানুষটার ধারে কাছে আসার যোগ্যতা বা সেই জায়গাটা কি কোনোদিন তোমাদের হবে? আজকে জিদ্দাকে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে না, পুরো ইন্ডিয়াতে মোটামুটি জিদ্দাকে কিন্তু সবাই চেনে, এবং জিদ্দার কিন্তু হিউজ লেভেলের ফ্যান ফলোয়িং। একটা মানুষের খারাপ সময় যাচ্ছে বলেই সেই মানুষটাকে নিয়ে ট্রল করা, তাকে নিয়ে কদর্য মন্তব্য করা, নোংরা মন্তব্য করা, যেই ব্যাপারটা ঘটছে, মানে যেই পান মশলার অ্যাডে জিদ্দাকে দেখা গেছে। এবার পান মশলার অ্যাড যদি তোমরা এই ব্যাপারটাকে ট্রল করো, তাহলে সেদিক থেকে দেখতে গেলে তো সেখানে অক্ষয় কুমারের মতো একজন স্টার রয়েছে, অজয় দেবগানের মতো স্টার রয়েছে, টাইগার শ্রফ, শাহরুখ খান, তো সবাই তো করছে। তো সেটা ওয়ান কাইন্ড অফ প্রমোশন করছে, তাদেরকে বলা হয়েছে প্রমোশন করার জন্য, তারা প্রমোশন করেছে। তারা তো কেউ এই জিনিসগুলো কখনো চায় না যে কোনো মানুষ একটা নেশার মধ্যে থাকুক, একটা নেশার জিনিস পান করুক, ঠিক আছে? এটা যেহেতু তাদের একটা ফেস ভ্যালুর একটা দাম আছে, সেই জন্যকে নিয়েই তাদেরকে নিয়ে প্রমোশন করানো হয়। নয়তো সাধারণ যে কোনো মানুষকে দিয়ে প্রমোশন করা যায়, সেটা কি কখনো সম্ভব? যাই হোক, তা এই সমস্ত ট্রলগুলো করা একটু বিরত রাখুন, কেননা এই মানুষটাকে নিয়ে কথা বলা একদমই সাজে না। এইবার চলে আসি জিদ্দার কাজের মধ্যে। জিদ্দার যেই কাজগুলো, আইকনিক কাজগুলো, একদম সাদামাটা আলোচনা হবে। যেটা হচ্ছে কি, জিদ্দা জবে থেকে সিনেমা দেখা শুরু করেছে, তোমরাও নিশ্চয়ই দেখেছো। এখনও আমি বলি, যখনই ওই খাওয়ার টাইমে যখন খেতে বসি, এখনও কিন্তু সেই বাংলা চ্যানেলগুলো দেখি। মানে যেই সিনেমাটা সবচেয়ে বেশি এখনও দেয় মানে টিভিতে, সেটা হচ্ছে নাটের গুরু। নাটের গুরু যখনই দেখি না, মানে খুলে বসে পড়ি। ওই জিদ্দার সাথে কোয়েলদির যে কেমিস্ট্রিটা, প্রত্যেকটা মুমেন্ট, প্রত্যেকটা মুহূর্ত ব্যাপক লাগে। কোন সিনেমাটা আরেকটা ভালো লাগে, আরেকটা হচ্ছে বন্ধন। মানে যেই সিনেমাগুলো প্রথম থেকে শুরু যদি করি, তা শেষ অবধি না দেখা অবধি সেটা হয় না। জিদ্দার সিনেমার গান, তুমি যে কোনো গান দেখে নাও, কোয়েলদির সাথে তো জুটিতে অনেক কটা সিনেমা এসেছে, যে প্রায় 7-8টা সিনেমা এসেছে জুটি হিসেবে তাদের। আর সেই সব সিনেমার গানগুলো দেখে নাও, জিৎ গাঙ্গুলির মিউজিক দেখে নাও। কালকেও আমি যখন বাড়ি ফিরছি, মানে আমার কানে হেডফোন, আমার বন্ধনের গান চলছে, সে ছিল বড়ই আনমনা, ঠিক আছে? মানে এইগুলো। আর এর পাশাপাশি হচ্ছে সঙ্গীত বাংলা। আমি শুনছিলাম যে সঙ্গীত বাংলা বন্ধ হয়ে যাওয়ার কথা আছে। তা আমি জানিও না সঙ্গীত বাংলা অ্যাকচুয়ালি বন্ধ হতে যাচ্ছে কিনা, তা টিভি খুললেই বোঝা যাবে। তা সঙ্গীত বাংলা কিন্তু আমাদের কাছে একটা আবেগ,
মানে সেই সময়ে দাঁড়িয়ে সঙ্গীত বাংলা পুজোর সময় কি ভালো ভালো প্রোগ্রাম আসতো, তারপরে হচ্ছে তোমার সরস্বতী পুজোয়, ভ্যালেন্টাইন্স উইকে যে সমস্ত প্রোগ্রামগুলো হতো, হাওড়া ব্রিজ যেটা তোমরা সকলেই দেখেছো যে ওখানে কি গান আসতো। এবং শুধুমাত্র জিদ্দা বলে কথা না, জিদ্দা বলো, দেবদা বলো, মিঠুন চক্রবর্তী বলো বা অন্যান্য যারা অভিনেতা আছেন, তাদের প্রত্যেকের গান যখন শুনতাম, মানে ওইটা আমাদের কাছে একটা নস্টালজিয়া ভ্যালু। মানে সেইগুলোর না একটা আলাদা দাম আছে। আমরা তো এখন মোবাইল চালালে সবসময় সব স্পটিফাইতে, ইউটিউবে, অন্যান্য জায়গায় তো গান শুনতেই পাই। কিন্তু এই সমস্ত কাজের না মানে এখনো চার্ম আছে। জিদ্দার কোন সিনেমাটা বা আইকনিক দৃশ্যটা তোমাদের এখনো মনে দাগ কাটে? আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে আমি বলবো এরকম অনেক আছে, স্পেশালি আমার কাছে ক্রান্তি। ক্রান্তি আমার মনে হয় ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি মানে জিদ্দার কেরিয়ারে। মানে একদম আলাদা। এবং জিদ্দাকে আমরা যেভাবে দেখেছি, মানে জিদ্দা ওই সিনেমায় আমার মনে হয় না জিদ্দা কোনো রকম মেকআপ টেকআপ করেছে, একদম নর্মাল লুকে। আর ওখানে স্বস্তিকাদির সাথে জিদ্দার যে কেমিস্ট্রিটা, মানে সেটা তো ব্যাপক। ক্রান্তির গানগুলো দেখো, ক্রান্তির গানটাও সেটা দারুণ, মানে সে একটা রোমান্টিক ট্র্যাক আছে, সেটা তো ব্যাপক। তা ওই যে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে, গানটা তো মানে এখনো ভাল লাগে। আর কিছু আইকনিক দৃশ্য যেমন ফাইট সিন, কলেজের যে ফাইট সিন, যখন ওর বন্ধুকে যখন ধাক্কা মেরে দেবে এবং জিদ্দা সেই পাটা বার করে দেবে, ওর পায়ের ওপর গিয়ে বসবে। তারপরে বাবার সাথে যে কনভারসেশন হবে, যে বাবাকে বলবে তোমার পেছনে তোমাকে চোর বলেছে কেন, সেই জায়গাটায় মানে বাবার ছেলের যে একটা দ্বৈরথ হচ্ছে, সেই মোমেন্টটা মানে এখনো গায়ে কাটা দেয়। আমাকে যদি কেউ বলে জিদ্দার কোন সিনেমাটা আবার রিলিজ দেওয়ার দরকার, আমি তো বলবো এক কথায় ক্রান্তি। এছাড়া অনেক সিনেমাই আছে, যেমন হচ্ছে আমি ক্রান্তি বলতে পারি, তারপরে জিদ্দার বস বলতে পারি, তারপরে হচ্ছে তোমার চেঙ্গিজ বলতে পারি। চেঙ্গিজ তো যাই হোক রিসেন্ট টাইমে গেছে। তারপরে ওইটাকে বলো কি অসুর বলতে পারি। অসুর তো আমার ব্যাপক লেগেছে, এবং অসুরের প্রত্যেকটা গান দেখো, মানে সেই জায়গাটায় লাস্টে যখন জিদ্দা সেই পুরো মণ্ডপটাকে জ্বালিয়ে দেবে, এবং ওই দৃশ্যটা যখন আবির এবং নায়িকার নাম আমার এখন মনে পড়ছে এখন, সরি। তা কি বলবো, মানে মানে জিদ্দার সিনেমার এক একটা মুহূর্ত না এখনো দেখলে না গায়ে কাটা দেয়। আর জিদ্দার সিনেমার এক একটা পাঞ্চ লাইন, ঠিক আছে, সেটা রাবণে বলি বা বসে বলি, ঠিক আছে, বা ইন্সপেক্টর নটিকে, বা যাই হোক অন্যান্য যে কটা সিনেমায় আমরা দেখেছি, মানে মোস্টলি যেগুলো অ্যাকশন ফিল্ম যেগুলো, তারপরে মানুষে বলি, ঠিক আছে। তা জিদ্দার আমাদের বাংলা সিনেমার জন্য প্রচুর অবদান আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং জিদ্দা আমাদের বাংলা সিনেমার ট্রেন্ডটাকে একটা আলাদা মাত্রায় এনে দিয়েছে। কেননা যেই হালটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এতদিন ধরে ধরে রেখেছিলেন, তারপরে আসলো জিদ্দা, দেবদা। এই মানুষটাকে নিয়ে কোনো রকম বাজে মন্তব্য করা, ট্রল করা সত্যিই মানায় না। একটা মানুষের খারাপ সময় যাচ্ছে, হতেই পারে, কিন্তু সেই মানুষটা কিন্তু আবার কামব্যাক করবে। তা খাকি 2 আসছে, তারপরে লায়ন আসছে, একটার পর একটা কিন্তু কাজ কিন্তু আসতেই থাকবে। সুতরাং এই সমস্ত জিনিস বন্ধ করুন। জিদ্দার জন্য আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা। তার আগামী দিনগুলো আরও ভালোবাসায় ভরে উঠুক, আরও সমৃদ্ধি পাক, এটাই চাইবো একজন জিৎ ফ্যান হিসেবে। এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো, পাশে থেকো। নমস্কার।